আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা খেতে এত মজা যা বলার বাহিরে। এখনো যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাবেন। দেখবেন ভীষণ মজা। চলুন তাহলে আজকে আমরা মাত্র ২টা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারি। কেউ চাইলে মনে করেন আরো বেশি ডিম দিয়েও করতে পারেন। আমি ২টো ডিম দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। সেটা হচ্ছে কলমি শাক দিয়ে ডিম দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করে সেটাই। প্রথমে এখানে আমি কিছু মুসুরি ডাল নিয়েছি। মুসুরি ডাল অবশ্যই শাকের অনুপাতে নিতে হবে। আমি যেহেতু কলমি শাক ১ মুঠো নিয়েছি সেই অনুযায়ী ডালটা নিয়েছি। তো যাই হোক, আর ডালটা সেদ্ধর সময় আমি হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিয়েছি। আমি কিন্তু আধো ম্যাশ করেছি, একদম সম্পূর্ণ ম্যাশ করিনি। তো যাই হোক, তারপর পানি বেশি করে দিয়ে এখন ডালটাকে ভালো করে আমি জাল করে নেব। জাল যখন হয়ে যাবে, আর ওদিকে হচ্ছে আমি কলমি শাক ১ মুঠো নিয়েছি। সেই ১ মুঠো কলমি শাককে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে কেটে নিয়েছি। ডাল যখন হয়ে যাবে তখন এই যে দেখুন আমি কেটে ধুয়ে রাখা সেই পরিষ্কার করা কলমি শাকগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। এই কলমি শাকগুলিকে অল্প সময় সিদ্ধ করতে হবে, না হলে বেশি সময় সিদ্ধ করলে শাকের কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সেজন্য শাকটা দেওয়ার পর ডালের ভিতরে আমি অল্প কিছু সময় রান্না করে নেব। তো যাই হোক, এই যে দেখুন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর বারবার নেড়েচেড়ে দিলে শাকের কালার কিন্তু ভালো থাকে, শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় না, যার কারণে মনে করেন কালারটা অনেক সুন্দর থাকে। আর অবশ্যই এটা রান্না করার সময় লবণ দেখে নিবেন। আমি অবশ্যই লবণটা দেখে নিয়েছিলাম। আমার শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর একটু সময় পরেই আমি এখানে মনে করেন যেটা মেন উপাদান সেটা দিয়ে দেবো, যার কারণে এই শাকটা খেতে এত মজা লাগে। কলমি শাক এভাবে কে কে খেয়েছেন জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ মজা লাগে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দেখুন আমি বারবার নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি শাকটাকে ভালোভাবে। তারপর আমি এখানে হচ্ছে মেন উপাদান এই যে দেখুন ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে কিন্তু আমি ভেজে দেই না, এভাবে ভেঙে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি আপনি ডিম দেন, ডিমটা খেতে ভীষণ মজা লাগে, আর শাকটা খেতেও ভীষণ ভালো লাগে। যারা এভাবে এখনো কলমি শাক রান্না করে খান নাই তারা কিন্তু অনেক মিস করবেন। এটা রান্না করে খেয়ে দেখবেন ভীষণ মজা। তো যাই হোক, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিমের মানে কিরকম অবস্থা হয়েছে, ডিমটা দেখতে কেমন হয়েছে। আর এই যে দেখুন আমি শাকটা একটু সরিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন ডিমটা কত সুন্দর হয়েছে আর সিদ্ধ হয়ে যাচ্ছে। শাকটাও কিন্তু হয়ে গেছে। আর একটু ডালটা কমে আসলে আর পরে আমি হচ্ছে এখানে ফোড়ন দিয়ে দেবো। আসলে আমি ফোড়ন দেওয়ার ভিডিওটা আমার কিভাবে যেন স্কিপ হয়ে গেছে জানি না, তারপর আমি বলে দিচ্ছি আমি কি দিয়ে এখানে ফোড়ন দিয়েছিলাম। এই শাকটা রান্না করার পরে হচ্ছে আপনি যদি ফোড়নটা দেন তার কারণে ভিন্ন রকম একটা স্বাদ আসে, আর ভিন্ন রকম একটা ঘ্রাণ আসে। আর ফোড়নের ভিতরে আমি দিয়েছি সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যাই হোক, এখন কিন্তু ডাল এবং শাক রান্না এবং ডিম সিদ্ধ হয়ে গেছে প্রপার ভাবে। আর এই যে দেখুন আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নে আমি দিয়েছিলাম রসুন আর হচ্ছে কিছু পাঁচফোড়ন আর শুকনো মরিচ, এগুলো ভেজে তারপর আমি এই যে দেখুন রান্না করা শাকের ভিতর দিয়ে দিয়েছিলাম ফোড়ন হিসেবে। খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই ভাবে রান্না করে খাবেন। তো আজকের রেসিপিটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।